চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পালেগ্রামে ইসলামী ভাবধারায় এক মহতী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব পালেগ্রাম ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তাফসিরুল কুরআন ও ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নানু ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে, যেখানে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আল্লাহ যাওয়ার বেলা সকলের মুখে তুমি জারি করে দিও লা ইলাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরি তরিকত হজরতুল হাজ শাহ সুফি মাওলানা আহমদ নজির সাহেব, সাবেক অধ্যক্ষ বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য প্রার্থী চট্টগ্রাম ১৬, বাঁশখালী এবং সাবেক চেয়ারম্যান বাঁশখালী উপজেলা পরিষদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তাফসিরুল কুরআন পেশ করেন হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব, বিভাগীয় প্রধান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, লোয়াগাড়া সুফিয়া আলিয়া মাদ্রাসা। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা এনামুল হক জিহাদি, সুপার, উম্মুল কোরা দাখিল মাদ্রাসা। মাওলানা মুহাম্মদ তৌহিদুল আলম, খতিব, নানু ফকিরপাড়া জামে মসজিদ। অনুষ্ঠানে পবিত্র মিলাদ ও কিয়াম পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফ বিন নজির সাহেব। মাহফিলের শেষ পর্যায়ে হৃদয়গ্রাহী মুনাজাত পরিচালনা করেন পীরি তরিকত শাহ সুফি আলহাজ জনাব মাওলানা আহমদ নজির সাহেব। সমগ্র অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মুহাম্মদ সাইফুল্লাহ, যা উপস্থিত শ্রোতাদের মাঝে ধর্মীয় আবহ আরও গভীর করে তোলে। মুরব্বীর এ লাশর বন্যায় নগরী বললাই আর অনেকে মানা নগরে মানা গেছে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনুষ্ঠানে এলাকার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি পূর্ব পালেগ্রাম ও পূর্ব কোকদণ্ডী এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়। এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।